আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আমরা আজকে চলে এসেছি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল সম্পর্কে। আমরা গত ক্লাসে এইচটিএমএল এর কিছু বেসিক ধারণা নিয়েছিলাম, এইচটিএমএল এর কিছু ট্যাগ দেখেছিলাম এবং প্র্যাকটিক্যালি সেটি কিভাবে কাজ করে সেটি কিন্তু আমরা দেখেছিলাম। তো আজকে আমরা এইচটিএমএল সম্পর্কেই আমরা কি করব, অ্যালাইনমেন্ট সম্পর্কে জানবো আমরা। হ্যাঁ, দেখেন একটি ওয়ার্ড, আমরা এইখানে এটা একটা বক্স নিই, ধরলাম এটা আমাদের ওয়েবসাইটের হোম পেজ। এই পেজে দেখা যাচ্ছে এখানে আমাদের লেখা আছে, মিডিলে লেখা আছে ওয়েলকাম, ঠিক আছে, ওয়েলকাম। তারপর এখানে এই সাইডে দেখা যাচ্ছে আইসিটি এই টাইপের কিছু একটা লেখা আছে, অথবা আমার এইখানে লেখা আছে থ্যাঙ্কস। হ্যাঁ, এরকম লেখা আছে। তাহলে আমরা এই লেখাটাকে আমরা এইচটিএমএল ভাষায় কিভাবে লিখব সেটা আমরা আজকে শিখব। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা প্রথমে কি করব, আমাদের এইচটিএমএল এর কিন্তু যে আমাদের বেসিক স্ট্রাকচার ছিল, তাই না, সেটা কিন্তু আমরা এখন লিখে নিতে হবে আগে আমাদের। দেখুন, আমি এখানে আমাদের যে বেসিক ফরম্যাটটা ছিল, ফরম্যাটটা কিন্তু আমি লিখে নিয়েছি, তাই না। আমরা এইচটিএমএল দিয়ে শুরু করলাম, এইচটিএমএল দিয়ে শেষ করতে হয়। তারপরে হেডের মধ্যে এখানে কিছু নেই, এই কারণে আমরা হেডের মধ্যে কিছু দিইনি, ফাঁকা রেখেছি। তারপর আমরা বডি প্যারাগ্রাফ শুরু করেছি। এই সম্পূর্ণ কিন্তু আমাদের বডি প্যারাগ্রাফের মধ্যে হবে, তাই না। তাহলে আমরা প্রথমে কি করব, এটা ওয়েলকাম লিখব। ওয়েলকামটা আমাদের কি আছে, ওয়েলকামটা কিন্তু আমাদের টেক্সট আকারে আছে। তার মানে কি, যে কোনো টেক্সট আমাদের কি দিয়ে শুরু করতে হয়, পি ট্যাগ দিয়ে শুরু করতে হয়। এখন আমরা কি করব, পি ট্যাগ দিয়ে শুরু করলাম, কিন্তু আমাদের এটা কোথায় আছে, মাঝে আছে, তাই না। তাহলে এখানে আমাদের নতুন একটি অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যার নাম হচ্ছে অ্যালাইন। অ্যালাইনের কাজ কি হবে, অ্যালাইনের কাজ হবে আমাদের লেখাটা কোথায় আছে, মিডিলে আছে না লেফট কর্নারে আছে না রাইট কর্নারে আছে, সেটা আমরা অ্যালাইনের মাধ্যমে সেটাকে আমরা প্রকাশ করব। তাহলে অ্যালাইনটা আমরা নিই, অ্যালাইন অ্যাট্রিবিউট নিলাম। আমরা জানি অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রে অ্যাট্রিবিউটের পরে সমান চিহ্ন আসবে এবং অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, তাই তো। তাহলে এখন দেখো এটা আমাদের কোথায় আছে, এটা কিন্তু আমাদের সেন্টারে আছে। তাহলে আমরা এখানে সেন্টার লিখব, সেন্টার লিখলাম। সেন্টারটা কিসে দিব, ডাবল কোটেশনের মধ্যে দিব। কেন, কারণ আমরা বলেছিলাম অ্যাট্রিবিউটের ভ্যালু ডাবল কোটেশনের মধ্যে দিতে হয়। তারপরে আমরা এখন কি করব, আমাদের এটা পি, এটাকে শেষ হয়ে গেল। এখন আমাদের ভ্যালুটা দিয়ে দিব। ভ্যালুটা কি ছিল আমাদের এখানে, ওয়েলকাম। তাহলে এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, এখন দেখো এইখানে আমরা কি করতে পারি, পিটাকে আমরা, প্যারাগ্রাফটাকে আমরা শেষ করে দিতে পারি, তাই না। এটা তাহলে আমাদের একটা প্যারা শেষ হয়ে গেল। এখন দেখো আমাদের আর একটা কি হচ্ছে, এখানে আছে আইসিটি। তার মানে আমরা সেম ভাবে আগে পি ট্যাগটা আমরা নিব, পি ট্যাগের পরে তারপর কি করতে হবে, আমাদের অ্যালাইন নিতে হবে। এটা কোথায় আছে, এটা লেফটে আছে। তাহলে এখানে লিখব অ্যালাইন ইজ ইকুয়াল টু কি দিব, লেফট। আমাদের পিটাকে লেস দ্যান দিয়ে শেষ করলাম। এখন দেখো আমাদের কি করতে হবে, এটাকে ভ্যালু দিব কি, আইসিটি। এবার আমাদের পি ট্যাগটাকে শেষ করে দিলাম, এইবার ক্লোজ করলাম। এখন দেখো আমাদের আরেকটা আছে থ্যাঙ্কস, তাই না। থ্যাঙ্কসটাকে আমরা লিখবো কিভাবে, পি ট্যাগ নিব, এর মাঝে অ্যালাইন নিব, অ্যাট্রিবিউট নিলাম। নেওয়ার পর এটা কোথায় আছে দেখো, রাইটে আছে, তাই না। তাহলে এটা আমার রাইটে দিয়ে দিই, রাইট। এটার ভ্যালু কি আছে, থ্যাঙ্কস, লেখা কি থাকবে, থ্যাঙ্কস। তাহলে আমরা পি ট্যাগকে ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এই যে আমাদের টোটাল প্রোগ্রাম হয়ে গেল। এই প্রোগ্রামটা যদি আমরা এখন রান করি তাহলে আমাদের আউটপুট ভ্যালু এইভাবে আসবে, ঠিক আছে। এটা কিন্তু ফুটার না,
ঠিক আছে, এটা কিন্তু ফুটার না, এটা কিন্তু এই যে এই টাইপের এখানে থ্যাঙ্কস লেখা থাকবে। অনেকে আবার একদম নিচে দিয়েছে জন্য ফুটার ভাবতে পারেন, এটা কিন্তু ফুটার না। ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু এইখানে কি হয়ে গেল, এই কোডটা যদি আমরা রান করি তাহলে আমাদের এই আউটপুটটা পাবো। এবং এইখানে আমরা নতুন কি ব্যবহার করেছি, পি ট্যাগের সঙ্গে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সেটার নাম হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। ঠিক আছে, এবং অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কি করবে, আমাদের টেক্সটটাকে লাইন দেবে, কোথা থেকে শুরু করেছি সেই লাইনটা দেবে আমাদের। ঠিক আছে, তো আমরা পরবর্তী ধাপে যাই। আচ্ছা, আমি একটু কথা বলি, একটা আমাদের হেডার মানে হেডার একটা ট্যাগ আছে, সেটা H1 থেকে শুরু হয় এবং H6 এ গিয়ে শেষ হয়। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে স্যার H1 দিলে কি সুবিধা পাবো বা H6 দিলে কি সমস্যা। আসলে আমি একটু সেটা বলি, H1 এর ভ্যালু হচ্ছে আমাদের যে ডিফল্ট ভ্যালু থাকবে তার থেকে অনেক বড় হবে, এটা হবে সব থেকে বড়, সব থেকে বড় হেডিং হবে এটা। হ্যাঁ, H2টা হবে তার থেকে একটু ছোট, এইভাবে এইভাবে যেতে যেতে এইভাবে যাইতে যাইতে H6 হবে সব থেকে ছোট হেডিং। তাহলে দেখো পার্থক্যটা বুঝতে পারছো কি, H1টা হবে সব থেকে বড় হেডিং, তারপরে H2টা হবে বড় থেকে একটু ছোট, তারপরে H3টা হবে তার থেকে ছোট, H4টা তার থেকে ছোট, এরকম করতে করতে H6টা হবে সব থেকে ছোট। তো এটা হচ্ছে আমাদের হেডিংয়ের একটা কিন্তু ক্লাসিফিকেশন। হ্যাঁ, আমাদের যেখানে যেটা প্রয়োজন হবে আমরা কিন্তু সেখানে সেটা ব্যবহার করতে পারবো, বোল্ড না করেও কিন্তু আমরা হেডিং ব্যবহার করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের হেডিংয়ের কথা। এখন আমরা একটু পরবর্তী ধাপে যাই। দেখো, এখন আমি আরেকটি ট্যাগ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ, হ্যাঁ, ফন্ট ট্যাগের স্টার্টিং হবে এবং ফন্ট ট্যাগের কি হবে, ক্লোজিং হবে। ফন্ট, হ্যাঁ, ফন্ট ট্যাগ নিয়ে আমরা একটু কথা বলি। ফন্ট ট্যাগ আমরা কেন ব্যবহার করব? ফন্ট ট্যাগের কিছু বৈশিষ্ট্য আছে। ফন্ট ট্যাগ বলতে বোঝাচ্ছে আমাদের যে এই যে টেক্সটটা আছে, টেক্সটের কিছু বাহ্যিক অবয়ব দেবে। ঠিক আছে, বাহ্যিক কিছু গুণাগুণ প্রকাশ করবে ফন্ট দ্বারা। তাহলে দেখো, ফন্টের একটা কাজ হচ্ছে আমাদের যে ফন্ট ব্যবহার করব, যে ফন্ট মানে ফেস, ফন্ট ফেস আমরা এখন ম্যাক্সিমাম টাইমস নিউ রোমান ব্যবহার করি, এটা আমরা ব্যবহার করি ম্যাক্সিমাম সময়। তো দেখো, ফন্ট আমাদের কি ফন্টে আমরা লিখছি, সেই ফন্টের নাম কিন্তু আমরা ফন্ট ট্যাগের মধ্যে লিখতে পারবো। তারপরে লিখতে পারবো ফন্টের কালারটা আমাদের কি হতে পারে, রেড হতে পারে, গ্রিন হতে পারে, এরকম যা খুশি তাই হতে পারে আমাদের, তাই না? তারপর আমরা কি লিখতে পারবো, সাইজ লিখতে পারবো। আমাদের ফন্টের সাইজটা আমরা কি দিতে চাই সেটি কিন্তু আমরা 10 ভ্যালু দিলে 10 আসবে, এরকম ফন্টের সাইজও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তাহলে দেখো, এই ফন্ট ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট হিসেবে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা ফন্ট ট্যাগের একটু প্রয়োগটা একটু দেখবো আমরা। হ্যাঁ, দেখো, আমি এইখানে একটা বক্স নিই। বক্স বলতে আমাদের হোম পেজ, সেই হোম পেজে দেখা যাচ্ছে আইসিটি লেখাটা থাকবে, এইটা লেখাটা থাকবে আমাদের গ্রিনে। ঠিক আছে, এই লেখাটা হবে গ্রিনে। তাহলে আমরা এটা কি করব, ফন্ট যে আমাদের ট্যাগ ছিল, ফন্ট ট্যাগ ব্যবহার করে আমরা এটাকে লিখি। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু এই বডি স্ট্রাকচার কিন্তু সেম থাকবে, তাই না? এই বডি স্ট্রাকচার সেম থাকবে, শুধু বডির মাঝখানে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। এই জন্য আমি ভিতরেরগুলো মুছে নিয়েছি, আপনার আর বাকিগুলো সব সেম রেখেছি। দেখো, তাহলে আমাদের কি করব, এটা কিন্তু একটা টেক্সট আকারে আছে, আইসিটি টেক্সট, তার মানে আমাদের পি ট্যাগটাকে নিতে হবে। পি ট্যাগটা নিলাম। এখন কি করব, আমরা কিন্তু টেক্সটের মাঝখানে কিন্তু আমরা কি করব, এই টেক্সটের কালারটাকে কিন্তু গ্রিন করব। তার মানে আমাদের এখানে অবশ্যই কি নিতে হবে, ফন্ট ট্যাগটা নিতে হবে। ফন্ট ট্যাগের মধ্যে আমরা কি করব, আমরা কিন্তু কালার অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। কি কালার হবে আমাদের এখানে, গ্রিন কালার। কালারটা হবে কি, গ্রিন কালার। তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, তাই না, কালার অ্যাট্রিবিউট। তারপর এখন কি করব, আমাদের এখানে যেটা লেখা আছে লেখাটাকে আমরা এখানে অ্যাড করব, আইসিটি। তাহলে এখন আমাদের কিন্তু কালারের কাজ শেষ। এখন আমাদের কোথায় কালার করলাম, আইসিটিতে কালার করলাম। এখন আমাদের ফন্ট ট্যাগটাকে ক্লোজ করব।
ফন্ট ট্যাগটাকে ক্লোজ করলাম। এখন ক্লোজের পালা কাকে? পি ট্যাগটাকে ক্লোজ করব। পি ট্যাগটাকে ক্লোজ করার সাথে সাথে আমাদের কি হয়ে যাবে, এই যে আমরা যখন এই প্রোগ্রামটাকে রান করব তখন আমাদের কিন্তু আউটপুটটা এই আইসিটিটা তখন কি হবে, গ্রিন আকারে আসবে। ঠিক আছে, এই আইসিটিটাকে তখন কিন্তু আমাদের গ্রিন আকারে আমরা দেখতে পাবো। তো এটা ছিল আমাদের ফন্ট, আমাদের যে ট্যাগ, ফন্ট ট্যাগের মধ্যে কালার অ্যাট্রিবিউটের ব্যবহার। এখন আমি গ্রিন চাচ্ছি না, আমি এই ফন্টের সাইজটাকে একটু বড় করতে চাচ্ছি, 20 সাইজ দিতে চাচ্ছি। তাহলে আমি এখানে কি করব, এখানে আমাদের এখানে লিখে দিলাম সাইজ দিব কত, 20, ধরো 20 সাইজ হবে। তাহলে এখানে কি করব, আমরা জাস্ট এই কালারের এইখানে এটা মুছে দিব, গ্রিনটাকে মুছে দিব, কালারের এখানে আমরা দিব সাইজ, আর এই ইয়ার মধ্যে কত দিব, ভ্যালু কত দিব, 20। এটিকে যখন আমরা রান করে রিফ্রেশ করব তখন আমরা এইখানে আইসিটিটাকে তখন 20 সাইজে দেখতে পাবো, বড় আকারে দেখতে পাবো। তো এখন যদি আমি এই আইসিটিটাকে আমি এখন ওই টাইমস নিউ রোমান এই ফন্টে দেখতে চাই, তাহলে আমি কিভাবে লিখব? তাহলে আমি এখানে লিখব, এটা মুছে দিতে হবে, এখানে আমরা লিখব কি, ফন্ট ফেস লিখে এখানে আমরা দিব টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান এটা দিয়ে দিলে আমাদের এই আইসিটি লেখাটা তখন কি হয়ে যাবে, টাইমস নিউ রোমানে। আমরা এটাকে সংক্ষেপে TNR দিয়ে রাখলাম। হ্যাঁ, টাইমস নিউ রোমানে আমাদের এটাকে লেখাটাকে কিন্তু তখন ওটা সাজাই দিবে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি আমার সবগুলো একসঙ্গে হবে। আমি আইসিটি লেখার কালারটাকে চেঞ্জ করব, আইসিটি লেখার ফন্টটাকে চেঞ্জ করব, আইসিটি লেখার সাইজটাকেও আমি চেঞ্জ করব একসঙ্গে। তাহলে সেটা কিভাবে হবে সেটা একটু আমরা দেখি। দেখো আমরা এখানে কি করব, প্রথমে আমরা কি করব, আইসিটিটাকে আমরা যেহেতু এটাকে কি করব, আমরা ফন্টটাকে চেঞ্জ করব। তাহলে ফন্ট নিতে হবে আমাদের ট্যাগ ফন্ট ট্যাগ নেওয়ার পরে আমরা এখানে কি করব, কালারটাকে প্রথমে চেঞ্জ করি, কালার অ্যাট্রিবিউট নিব কালার চেঞ্জ করার জন্য। কালার অ্যাট্রিবিউটে আমরা নিলাম রেড। হ্যাঁ, এটার কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। যদি পরপর অ্যাট্রিবিউট ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা অ্যাট্রিবিউট শেষ হওয়ার সাথে সাথে সেমিকোলন দিতে হবে। তারপরে দেখো আমরা এখানে কি করতে পারি, সাইজ নিতে পারি, সাইজ অ্যাট্রিবিউটটা নিব, ডাবল কোটেশন, সাইজটা দেখো আমরা 15 নিই। তাহলে এখানে এটার কাজ শেষ। এটা আমাদের কি করতে হবে, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, তাই না? তারপর আমরা কি করব, আমরা এখন ফেসটাকে নিব, এখানে নিব কি, টাইমস নিউ রোমানি নিই। তাহলে দেখো এখন কিন্তু আমাদের আর সেমিকোলন নিতে হবে না, কারণ আমাদের 3টা নেওয়া শেষ। এখন আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমাদের কি হবে, এই আইসিটিটা এখন আমাদের বড় আকারে দেখাবে এবং এটি হবে রেড কালার এবং এটি হবে টাইমস নিউ রোমান ফন্টের। এটা ছিল আমাদের ফন্ট, যে আমাদের ট্যাগ আছে, ফন্ট ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে পারবো, যে কালার, সাইজ এবং ফেস, সেইগুলো আমরা একসঙ্গে কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু আমি এখানে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা এগুলো একটু বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবে এবং এগুলো হাতে কলমে করার চেষ্টা করবা। আমি অবশ্যই চেষ্টা করব আমার এই ক্লাস শেষে আমি যে কোডগুলো লিখেছি এই কোডগুলো আমি তোমাদেরকে সরাসরি রান করে দেখাবো যে আসলে এটা কিভাবে কাজ হয়। ঠিক আছে, তো এখানে আমি বোর্ডে জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর ক্ষেত্রে কোনটা কিভাবে কি কাজ করছে সে বোঝানোর ক্ষেত্রে আমি এখানে বোঝাচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে কম্পিউটারে রান করে এটা দেখাবো। ঠিক আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু এখানে কি করেছি, ফন্ট একটা ট্যাগ নিয়েছিলাম। ফন্ট ট্যাগ নিয়ে আমি কিন্তু ফন্টের কালার, সাইজ, এটার ফেস, আমাদের ফন্টের যে টাইপটা সেগুলো কিন্তু লিখেছি। কিন্তু এখানে আমি যদি চাই, আমি কিন্তু এখানে কোনো কি করব না, ট্যাগ ব্যবহার করব না। ফন্ট ট্যাগ ব্যবহার না করেও কিন্তু আমি এটাকে পরিবর্তন করতে পারি। সেটা কি করতে পারি, সেখানে আমি একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটার নাম কি, স্টাইল অ্যাট্রিবিউট। সেটা ব্যবহার করে কিন্তু আমি এটাকে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, আমরা একটু দেখি সেটা কিভাবে কাজ করে। তাহলে আমরা এখানে নিব হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। ঠিক আছে, এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যখন ফন্টের কালার ব্যবহার করব তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, কালার নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, কালার নামে। তারপরে যদি আমরা ফন্ট সাইজ ব্যবহার করতে চাই তাহলে এখানে আমাদের লিখতে হবে ফন্ট সাইজ
ফন্ট সাইজ লিখতে হবে এভাবে আমাদেরকে। আর যদি আমরা আমাদের যে লেখা স্টাইলটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল বলতেও আমি ইটালিক লিখতে পারি, বোল্ড আকারে লিখতে পারি, সেটা হ্যাঁ। তারপরে যদি আমরা এখানে আমরা কোন ফন্টে লিখবো সেটা যদি আমরা লিখতে চাই তাহলে এখানে লিখতে হবে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি লিখলে আমরা যেমন টাইমস নিউ রোমান ব্যবহার করেছিলাম সেরকম ফন্ট ফ্যামিলি এখানে ব্যবহার করতে হবে। কি করার জন্যে? আমাদের যে কি ফন্টে লিখবো সেটার জন্যে, হ্যাঁ। তাহলে চলো আমরা এটাকে এইখানে দেখি। এগুলো কিন্তু সবই কিন্তু অ্যাট্রিবিউট, ঠিক আছে? এগুলো কিন্তু একটা সমান হবে না, হ্যাঁ। এগুলো সবই এভাবে কোলন চিহ্ন হবে, কোলন চিহ্ন হবে, হ্যাঁ। এগুলো সবই কোলন চিহ্নর মধ্যে হবে। আমি একটু লিখে দেখাই। দেখো আমরা এইখানে স্টুডেন্ট লিখব, ঠিক আছে? স্টুডেন্ট লিখব। স্টুডেন্ট লেখাটা আমাদের কি হবে? স্টুডেন্ট লেখাটা আমাদের ব্লু কালার হবে, ব্লু কালার হবে। আমাদের ফন্ট সাইজ হবে 10, আমাদের ফন্ট স্টাইল হবে ইটালিক, ইটালিক। আমাদের ফন্ট ফ্যামিলি হবে ঠিক আছে, এটা দিলাম, ফন্ট ফ্যামিলি এটা হবে। তাহলে এখন আমরা এটিকে কিভাবে একটা HTML কোডের মাধ্যমে লিখবো সেটা আমরা এখন দেখি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমরা বলেছিলাম আমাদের এগুলো স্টুডেন্টটা কি ছিল? স্টুডেন্টটা কিন্তু আমাদের একটি টেক্সট। আমরা জানি টেক্সটটা লিখতে হলে আমাদের পি নামক একটা যে ট্যাগ আছে সেই ট্যাগটাকে নিতে হবে। তাহলে আমরা পি ট্যাগটা নিয়েছি। পি ট্যাগের মধ্যে এটা যেহেতু স্টাইলটা যেহেতু একটি অ্যাট্রিবিউট, তাহলে পি ট্যাগের মধ্যে এই স্টাইল অ্যাট্রিবিউটটা আমরা অ্যাড করব। তাহলে এখানে স্টাইল অ্যাট্রিবিউট আমরা এখানে অ্যাড করলাম, ঠিক আছে? দেখো স্টাইল অ্যাড করার পরে এখন আমাদের কাজ কি ছিল? ডাবল কোটেশন। আমরা জানি অ্যাট্রিবিউট সবগুলো ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। এখন আমরা কি করব? আমরা ফন্ট সাইজটা প্রথমে নিই। ফন্ট সাইজটা নিব কত? 10, তাই না? ওখানে 10 বলা আছে, ফন্ট সাইজ 10। তারপরে আমরা কি করব? দেখো তাহলে এখন আমরা ফন্ট সাইজ নিয়েছি 10, হ্যাঁ। তারপরে কি করব? এখন নিব আমাদের ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলটা নিব কি? ইটালিক, ইটালিক। তারপরে কি নিব? আমাদের কালারটা নিব কি? ব্লু। তারপরে আমরা কি নিব? ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটাকে নিব আমরা ক্যালিবারি, ঠিক আছে? এটা নিলাম। এটা নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে? অ্যাট্রিবিউটটাকে এখানে আমাদের ডাবল কোটেশন দিয়ে শেষ করতে হবে। অ্যাট্রিবিউট পিটাকে ক্লোজ করে দিলাম। এখন বলো তো এখানে আমি কিন্তু একটা জিনিস ইচ্ছা করে আমি একটা জিনিস লিখিনি, সেটা তোমাদেরকে একটু যাচাই করার জন্য যে তোমরা কি আসলে ক্লাসে মনোযোগ আছো কিনা, এই কারণে কিন্তু আমি একটা জিনিস লিখিনি। সেটা কি বলো তো? সেটি কিন্তু আমরা একটি যখন লাইন শেষ করেছি সেখানে কিন্তু আমরা সেমিকোলন দিইনি, তাই না? সেমিকোলন কিন্তু আমি ইচ্ছা করে বাদ রেখেছি যাতে তোমাদের ক্লাসে মনোযোগ আছে কিনা সেটা দেখার জন্য। এই যে সেমিকোলন দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের স্টাইল যে অ্যাট্রিবিউটটা ছিল, স্টাইল অ্যাট্রিবিউটটা সরাসরি কাজ করবে। এখন আমাদের যে টেক্সটটা আছে, টেক্সটটা কি ছিল? স্টুডেন্ট। তাহলে এই টেক্সটটা আমি এখানে লিখে দিলাম। ওই ফন্টটাকে তো মুছে দিতে, ফন্টের তো কোনো কাজ করিনি। স্টুডেন্ট লিখে দিলাম। এখন আমাদের কি হয়ে যাবে? এই প্রোগ্রামকে যখন আমরা রান করব তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে? এই স্টুডেন্ট লেখাটা কিন্তু ব্লু হবে, এর সাইজ হবে 10 এবং এটা ইটালিক আকারে লেখা থাকবে এবং এর ফন্ট হবে ক্যালিবারি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম। কিন্তু আমরা এইখানে লিখলাম। প্রোগ্রামের আউটপুটটা কিভাবে আসবে সেটা এখানে আমি যত সাধ্য চেষ্টা করেছি দেখানোর জন্য। আমরা তো পরবর্তীতে এটা অবশ্যই আমরা কি করব, বা কম্পিউটারে আমরা এটা দেখব রান করে যে কিভাবে এটা কাজ করে, ঠিক আছে? তাহলে এটা আমাদের স্টাইল যে অ্যাট্রিবিউট আছে, স্টাইল অ্যাট্রিবিউটের কাজ হয়ে গেল। এবং আরেকটা জিনিস দেখো, যখন আমরা ফন্ট সাইজ লিখেছি এইখানে কিন্তু আমাদের আর ডাবল কোটেশন হবে না। এইখানে আমি জাস্ট এটা দিয়েছিলাম এই কারণে যে এখানে আমাদের একটা ভ্যালু বসবে, এই কারণে এটা দেয়া। এখানে কিন্তু এটা মানে এটা না যে এটা আমাদের ডাবল কোটেশনের মাঝে বসবে, তাই না? এখানে কিন্তু এটার মানে এটা বোঝাইনি আমি, হ্যাঁ।
যদিও আমি সেখানে বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে ভ্যালু হবে, ওইখানে কিন্তু ডাবল কোটেশন হবে না। তো তারপরেও এখন আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই সংশয়ের মধ্যে থেকো না, এখানে কোনো ডাবল কোটেশন হবে না, কারণ আমাদের অ্যাট্রিবিউটের ডাবল কোটেশন দিয়ে শুরু হবে, অ্যাট্রিবিউট ডাবল কোটেশন দিয়ে শেষ হবে, অ্যাট্রিবিউটের ভিতরে আর কোথাও ডাবল কোটেশন হয় না। হ্যাঁ, আমরা শিখলাম আজকে ফন্ট ট্যাগ ব্যবহার করে এবং কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করে কিভাবে ফন্টের কালার চেঞ্জ করতে হয়, সাইজ চেঞ্জ করতে হয়, লেখার স্টাইল চেঞ্জ করতে হয়। এবং আমরা কিন্তু আরেকটি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে কিন্তু আমরা দেখেছি ফন্টকে ব্যবহার না করে স্টাইল ব্যবহার করে একটা ফন্টের সাইজ, কালার, সেটার কোন স্টাইলে লেখা হবে সেটা সবই কিন্তু আমরা চেঞ্জ করতে পেরেছি, তাই না? তো এই ছিল আমাদের HTML এর একটা ট্যাগ ব্যবহার করে তার টেক্সটটাকে চেঞ্জ করা এবং একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে টেক্সটটাকে চেঞ্জ করার একটি ক্লাস, ঠিক আছে? দেখো, আমি এখানে একটি আউটপুট নিয়েছি, সেখানে লেখা থাকবে HSC এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ইয়েলো। মানে এইখানে টেক্সটের কোনো কাজ করব না আমি, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইয়েলো করে দিব। হ্যাঁ, আমাদের যে হোম পেজ বা যে পেজের কথা বলো, এই পেজটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো। এটা আমরা একটু দেখবো কিভাবে কাজ করে এটা। হ্যাঁ, দেখো, আমরা এইটার জন্য আমাদের BG কালার নিতে হবে, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এটা আমাদের এই অ্যাট্রিবিউটটা আমাদের নিতে হবে, এটা একটি অ্যাট্রিবিউট। হ্যাঁ, অ্যাট্রিবিউট এটা একটি। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখানে আমাদের যে আমাদের টেক্সট, যেহেতু এইচএসসি একটি টেক্সটের মধ্যে আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড কালার নিব কত, ইয়েলো। এখানে জাস্ট আমরা এইচএসসি লিখে দিলাম, এখানে আমাদের পি ট্যাগ ক্লোজ আছে, বডি ট্যাগ ক্লোজ, এইচটিএমএল ট্যাগ ক্লোজ। তাহলে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, আমাদের খুব সহজে এইচএসসি লেখা থাকবে এবং তার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ইয়েলো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। তো এই ক্লাসগুলোতে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব। এরপরে আমরা এই ক্লাসগুলো কিভাবে বেসিক্যালি অরিজিনালি কাজ করে, মানে কম্পিউটারের মাধ্যমে কাজ করে, আমরা আপনাদেরকে সামনে ছোট্ট একটি ক্লাস দিব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।